কুটুম কাটাম ছবিটাও পাবি। কুটুম কাটাম কুটুম কাটাম কুটুমে কাটাম। চুপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ফ্যামিলি। তো সৌমিস ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রচুর পরিমাণে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন বাজে 8:10, পড়াতে বসে গেছি আমি। আজ রবিবার, বাইরে এত ঠান্ডা আর চারিদিক কুয়াশায় পুরো ভর্তি, কিছু দেখা যাচ্ছে না এমন কন্ডিশন হয়ে রয়েছে। এই জন্য পুচকেটা পড়তেই আসে 8:45টার সময়, মানে ঠান্ডার জন্য। তো আজকে তো একটু মানে বেশি ওয়েদার খারাপ, পুরো মেঘলা হয়ে রয়েছে। তো তোমাদের আগের দিন বলেছিলাম যে প্রাক প্রাথমিকে ভর্তি হয়েছে এই পুচকেটা, আর ওকে আগের দিন স্কুল যায়নি, ওই জন্য বই পাইনি। আর কালকে গেছিলো, গিয়ে বই পেয়েছে দুটো। তো দেখো, এই কুটুম কাটুম আর মজারু, এই দুটো বই পেয়েছে। বইয়ের মধ্যে সেরকম কিছু একটা নেই। এই বইটার মধ্যে রয়েছে কুটুম কাটুম, এই বইটার মধ্যে রয়েছে কিছু নাম্বার, লেটার্স, সেইগুলো ডট দেওয়া রয়েছে, সেগুলো লিখতে হবে। আর প্রথম দিকে রয়েছে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ওইগুলো ডট ডট দেওয়া আছে, ওর ওপর দিয়ে হাত বোলাতে হবে। ব্যাস, ওগুলো ওকে আমি শিখিয়ে দিয়েছি আগে। ও এখন লিখতে পারে, সব কিছুই লিখতে পারে, কিন্তু বদমাইশি করে। মানে এমন একটা ভাব করে যে ও পারছে না, পারে না, ওকে ডট ডট দিয়ে দিতে হবে, ও সেই ডটের ওপর দিয়ে হাত বোলাবে। তো দেখো, ওয়েদারের কোনো পরিবর্তন হয়নি, এখনও সেই বেলা 10:30 বাজে, এখনও সূর্যের কোনো দেখা নেই। আর দাদা চলে এসছে ওকে নিতে। আর আজকে যেহেতু রবিবার, পড়া শেষেও একটু খেলে সৌমির সাথে। তাছাড়া এখন আর দেরি করে পড়তে আসলে হবে না, সেটাই দাদাকে বললাম, যেহেতু স্কুল যাবে। আর তাছাড়া এর আগে পড়া শেষে সৌমির সাথে খেলে, প্রত্যেক দিনই খেলে। তো আজকেও খেলেছে, কাল থেকে আর হবে না, যেহেতু কাল থেকে ও স্কুলে যাবে। মনে করছি কার কাছে 2 পিস নিয়ে নেবো। ও, অল্প মাছ পেয়েছো? 6 পিস রুই, কাতলা। এটা 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 আছে কাতলা, আর এটা আছে রুই। রুই নিয়ে রুইয়ের দাম তুমি ওখানে কি নিয়ে এসছো? মানে কাতলাই পেয়েছি এই যে জায়গাটায়। অল্প পেয়েছো কেন? রুই এখান থেকে 3 পিস 4 পিস করে নি, নাহলে একটু কত হয় দেখি। হ্যাঁ, তাহলে কাতলাই না, কেন রুই নিলে কি হবে? না রুইয়ের সাথে কাতলা ইয়ে হয় না। হ্যাঁ, রুইয়ের সাথে কাতলা ইয়ে হয় না। তা নিয়ে নাও, ওই যেখান থেকে জানি পেটিটা নিয়ে নাও। হ্যাঁ, পেটিটা নিয়ে নাও। পেটিটা খেলে আমার সোনাও খেতে পারে। কাতলা না, কাতলা কি হয়েছে? রুই নাও। আচ্ছা, রুই, এটা তো রুই। এটা তো রুইয়েরই অংশ, যার জন্য তো ওইটা নিলাম না। ওটা রুই। এই দেখো, এই দেখো দেখো, চিনতে পারো না তুমি রুই মাছ, কাতলা মাছ? কাতলা রুই একই দেখতে। হ্যাঁ, একই দেখতে। বাবা গেছিল বাজারে, মানে আমাদের এখানে যে ছোটোখাটো বাজারটা বসে, ওটাকে কটার মোড় বলে, ওখানে গেছিলো। তো ওখান থেকে মাছ সেমন পাইনি, 6 পিস মতো পেয়েছে। মানে এত ঠান্ডা, সেখানে সেরকম মাছওয়ালা বসেও নি। একজন বসেছিল, তার কাছে যা ছিল মানে পেয়েছে আর কি। এই 10:30টার সময় গেছিলো, 10:30টার পরে। তো গিয়ে যেটুকু পেয়েছে নিয়ে এসেছে। এই যে এই 6 পিস মাছ পেয়েছে। তো দুবেলার জন্য 6 পিসে হবে না, আমরা 4 জন মানুষ, ওই জন্য আবার এই দাদার কাছ থেকে এই পেটিটা নেওয়া হচ্ছে, মানে নেওয়া হলো আর কি, যাতে দুবেলা ঠিকঠাক হয়ে যায়। বাবা গেছিল, দাদা এসেছিলো, দাদাও এসছে একটু বেলা করে, এখন প্রায় 12:15 বাজে। তো দাদার কাছ থেকে এই মাছটা নেওয়া হচ্ছে, তাহলে ঠিকঠাক হয়ে যায় আর কি, মানে দুবেলা ঠিকঠাক হয়ে যায়। আর সৌমি না কাতলা মাছ খেতে যায় না, ওই জন্য নেওয়া হয়েছে। কিন্তু কাতলায়, বাজার থেকে যেটা এনেছে সেটাও কাতলায়, দাদার কাছ থেকে যেটা নেওয়া হচ্ছে এটাও কাতলা, কিন্তু ওকে বলা হচ্ছে রুই মাছ, কারণ ও খেতে চায় না কাতলা মাছ। ওর মানে বুঝতে পারে না, কাতলা নাম শুনলে বলবে খাবো না, ও কিন্তু বুঝতে পারে না, খাই সবই, যার জন্য ওকে বলা হচ্ছে এটা রুই মাছই। তো চলো, এটা আমার ডিউটি, এই এখন নিয়ে গিয়ে মাছটাকে ধুতে হবে। বাবা একটা তেল এনেছে, তেলটা দেখা যাক মা কী করে, কি বলে। তো চলো মায়ের কাছে নিয়ে যাই। মা এদিকে রান্নার কাছে বসে গেছে, মা করছে এখানে
সব কিছু বাবা বলে গেছে যেহেতু, তো ওই জন্য মা পুরো মাছের ঝোলের সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছে। আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ হবে, আলু ফুলকপি ভেজে তুলে নিয়েছে। এখানে পালং শাকের সবজিটা করবে, তার জন্য কড়াইতে তেল দিয়েছে। আমি মাছটা ধুয়ে দিলে মা ভেজে মাছের ঝোলটা কমপ্লিট করে নেবে। তো চলো মাছগুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও, ঠান্ডা খুব একটা বেশি ভালো নেই গো, প্রচুর ঠান্ডা। সারাদিন তো রৌদ্র ওঠেইনি আজকে। আর আজকে সৌমির স্কুল ছিল না, তো সৌমি আজকে সারাদিন খুব দুষ্টুমি করেছে। একটুখানি সন্ধ্যাবেলা পড়াশোনা করেছে, করেই দেখো আবার বসে গেছে দুষ্টুমি করতে। কাঁচি নিয়ে, আঠা নিয়ে, কাগজ কেটে এই যে কী সব বানাচ্ছে দেখো। ঠান্ডায় আমি বিছানা থেকে নামিনি, দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে সেই যে বিছানার মধ্যে ঢুকেছি আর নামিনি। তো ওকে পড়িয়ে টড়িয়ে উঠলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি, আড্ডা দিই, এই জন্য চলে এলাম। আর এত ঠান্ডা কি বলবো, সারাদিন তো রৌদ্র ওঠেইনি, তার ওপর পুরো মেঘলা হয়ে রয়েছে, পুরো কুয়াশা, ওয়েদার একদম খারাপ। ওই জন্য বাবা আজকে আলু তোলেনি, আর ওপারে নিয়ে যেতে হয় ঘাট পার হয়ে। আর কুয়াশা থাকলে ঘাট বন্ধ থাকে, মানে পারাপারটা হয় না। এই জন্য ওয়েদার দেখে বাবা আজকে আলু তোলেনি। আর একটুখানি ইউটিউব শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছি বলতে শুধু জাস্ট টিপটাই পরেছি নর্মালি, আর কিছুই না। ভাবলাম কিছু শর্ট ভিডিও বানাবো তার জন্য। আর এখন কিছু শর্ট ভিডিও বানাবো। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে শেয়ার করব, আমার এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল একই নামে, সৌমিস ফ্যামিলি নামে আরও একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে প্রায় 2,5-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো সেইটা কেউ একজন ডিলিট করে দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে, সেগুলো সব শেয়ার করব পরে আস্তে আস্তে। তো মা এখন রুটি বানাচ্ছে রাতের খাবার, আর দেখি হেল্প করতে যদি লাগে, যদি ডাকে মা তাহলে যাবো, না হলে ঠান্ডায় নামবো না বিছানা থেকে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।